বিবাহ এমন একটি আমল, এমন একটি আল্লাহ তাআলার নির্দেশ, যেটি দুনিয়াতে ছিল, আছে, থাকবে এবং কিয়ামতের ময়দানে যখন সকলে যে বান্দারা জান্নাতে যাবে সেখানেও এই বিবাহের এই ব্যবস্থাপনা থাকবে। এজন্যই তো দুনিয়াতে যে স্বামী স্ত্রী যারা, তারা তো জান্নাতেও কি থাকবে? তারাই স্বামী স্ত্রী থাকবে। সে হবে একজন পুরুষ জান্নাতে গেলে হুর পাবে, তারা হবে তার খাদেমা, তার সেবিকা। কিন্তু এই সকল হুরদের প্রধান হবে এই দুনিয়ার স্ত্রী। এজন্য দুনিয়ার যে আমলটি জান্নাত পর্যন্ত যাবে তার একটি হলো বিবাহ, এই সম্পর্ক, এটা জান্নাত পর্যন্ত যাবে। আরেকটি আছে সালাম। সালাম এটাও এমন একটি আমল যেটি দুনিয়াতেও আছে, ছিল, আছে, থাকবে এবং কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত আমলটি যাবে। এবং জান্নাতের একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হলে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, ফেরেশতারা সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'ম উকবাদ-দার। সালাম বিনিময় হবে। নামাজ, রোজা, হজ, যাকাত জান্নাতেও থাকবে না, ওগুলো তো এখন আমল করছি, আমলের বিনিময়ে জান্নাত দিবেন। কিন্তু বিবাহের এই সম্পর্কটি আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই মৃত্যুবরণ করলে বিচ্ছেদ করে দিবেন না, এটি কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা এই জান্নাতেও এই সম্পর্ক বহাল থাকবে। এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। 3 নাম্বার, বিবাহ এটি নবীদের একটি অন্যতম সুন্নত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সকলেই ছিলেন বিবাহিত এবং প্রায় সকলেরই ছিল সন্তান। এটা নবীদের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবা'উ মিন সুনানিল মুরসালিন, 4টি বিষয় আছে যেগুলো সকল নবীদের সুন্নাত। প্রায় সকল নবীদের সুন্নত, সকলেই এই কাজগুলো করেছেন। তার একটি হলো বিবাহ করা। আদম আলাইহিস সালামও করেছেন, নূহ আলাইহিস সালাম, যত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পয়গম্বর, আম্বিয়া আলাইহিমুস সালাম প্রায় সকলেই এই কাজ করেছেন। প্রায় এই জন্য বলছি কারণ গুটি কয়েকজন আবার বাদ ছিলেন, 2-3 জন বাদ ছিলেন। নবীদের মধ্যে 2-3 জন এমন ছিলেন যারা বিবাহ করেছিলেন না। তাদের মধ্যে একজন ছিলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবাহ করেননি, অবিবাহিত ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অবিবাহিত ছিলেন, বিবাহ করেননি। গুটি কয়েকজন ছিলেন। কেন বিবাহ করলেন না? এটা তাদের ধর্মে এটা বৈধ ছিল, কেউ চাইলে বিয়ে করতে পারে, চাইলে নাও করতে পারে, এটা নিয়ে কোনো ভৎসনা ছিল না। কিন্তু আমাদের ইসলাম ধর্মে কেউ বিবাহর প্রতি অনুৎসাহ থাকা, বিবাহ না করা, সামর্থ্য থাকা সত্ত্বেও বিবাহ না করা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহটা আমার সুন্নত। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে যারা এরাজ করবে সে আমার দলের অন্তর্ভুক্ত না। তাই বিবাহ করা এটি শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না, সকল পয়গম্বর, সকল নবীদের, এই গুটি কয়েকজন বাদ দিয়ে প্রায় সকল পয়গম্বর এবং আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের অন্যতম একটি সুন্নত ছিল জীবনে বিবাহ শাদী করা এবং সন্তান সন্ততি থাকা। আল্লাহ তাআলা সকল নবীদের বিষয়ে বলেন যে, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার পূর্বে যত নবী রাসূল এসেছিল, যত রাসূলকে আমি পাঠিয়েছি, সকল রাসূলদের স্ত্রী ছিল, সন্তান ছিল। এই জন্যই তো পয়গম্বররা এই সকল কাজই করতেন, আমাদের মতো সব কাজই করতেন। তাই তো মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলে ভৎসনা করত। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দাবি করলেন, যখন নবুয়তের ঘোষণা দিলেন, তখন মুশরিকরা বলা শুরু করলো, এ তো আমাদের মতোই মানুষ, আমাদের মতো খায়, আমাদের মতোই চলাফেরা করে, আমাদের মতোই বিবাহ শাদী করে, আমাদের মতোই সন্তান হয়, এ আবার কেমনে রাসূল হয়? তাদের ধারণা যে রাসূল যিনি হবেন উনি খাবেন না, পড়বেন না, উনি বিবাহ করবেন না, ওনার কিছুই থাকবে না, উনি ভিন্ন এক জগতের মানুষ হবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইহি,
হে নবী, আপনি বলেন যে আমি তোমাদের মতোই মানুষ, তবে পার্থক্য তোমাদের সাথে আমাদের এতটুকু, আমার কাছে আল্লাহর ওহী আসে, তোমাদের কাছে আসে না, কিন্তু আমি তোমাদের মতোই মানুষ। তাই আমরা যেমন যা করছি সকল পয়গম্বররা তাই করতেন, এবং পয়গম্বর করাটাই আমাদের জন্য দলিল যে ওনারা করেছেন বিধায় আমাদের জন্য করাটা বৈধ এবং আমরা করতে পারব। অন্যান্য ধর্মের বিধান আছে যে তারা যদি বিবাহ শাদী না করে সারাটা জিন্দেগি ভর এমনিতেই থাকতে পারে, কুমার কুমারী হিসেবে থাকতে পারে, এটা তাদের ধর্মে অনেক একটা বৈশিষ্ট্যের বিষয়। যারা সন্ন্যাসী হয় বা হিন্দু ধর্ম কিছু আছে যারা এরকম নিয়ত করেছে যে বিবাহ শাদী করবে না, সারা জীবন তাদের উপাসনালয়ে থাকবে আর ওইভাবে কাটিয়ে দিবে। কিন্তু আমাদের ইসলামে ঘোষণা হলো লা রুহবানিয়াতা ফিল ইসলাম, কেউ এইরকম ওয়াদা অঙ্গীকারবদ্ধ হবে যে আমি বিবাহ সারা জীবন করব না আর আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব, এইরকম অঙ্গীকার করার কোনো মূল্য ইসলামে নেই, বরং এটা গুনাহের কাজ। তাই বিবাহ এটা নবীদের একটা অন্যতম সুন্নাত, এবং এটা শুধু বনি আদমের ক্ষেত্রেও না। দেখলে আশ্চর্য হবেন যে আল্লাহ তাআলা পুরা জগৎটিকেই এমনভাবে বানিয়েছেন যে জোড়া জোড়া নর মাদি, নারী পুরুষের মধ্যে যেমন নারী পুরুষ, আপনি জীবজন্তুর মধ্যে যান, গরু ছাগল বাছুর, এমনকি সেই পানির মধ্যে থাকা মাছ পোকা কীট পতঙ্গ সকলের মাঝেই আল্লাহ তাআলা জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা একে অন্যের প্রতি এরকম আকৃষ্ট দান করেছেন। এটা সব জীবজন্তুর মাঝে আল্লাহ তাআলা এই কারবারটা রেখেছেন। শুধু তাই নয়, গাছ গোছালির মধ্যেও এরকম কিছু সিস্টেম আছে, তাদের মাঝেও নর পুরুষের এই নর মাদির কিছু বিষয় আছে। কিছু ফল তো এমনও আছে যারা কৃষক থেকে শুনেছি যে ওই যেটা কি বলবো নর যেটি, এটা যদি নারীর সঙ্গে একটু মেলানোর সিস্টেম না করে তাহলে ফল কম দেয়। আমাদের গ্রামে একজন পটল আবাদ করেছে, তো পটল আবাদ করেছে তো দেখছি যে বাইরে থেকে কিছু একটা নিয়ে এসে ওই গাছ গোছালিতে দিচ্ছে। কি ভাই এটা কি? তো ও বলল যে এটা অন্য কিছু, ওই জাতীয় পটল গাছেরই কিছু একটা বিষয় যেটা এখানে এনে দিলে এটা বলছে তাদের সঙ্গে মিলন হয় আর পটল বেশি দিবে। এরকম হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় যখন উনি আসলেন তখন দেখলেন সাহাবায়ে কেরাম খেজুর গাছে যেগুলোর নর গাছ যেগুলো, এগুলোর ওই ফুলটা কেটেই ওই গাছে গাছে দেয়। নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা এমন কেন করো? রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এতে করেই গাছের ফলগুলো বেশি হয়। তো নবী সাল্লাম তখন বললেন বোধহয় এটা কোনো জাহিলি কোনো আকিদা কিনা, মানে উনি একটু অসন্তুষ্ট হলেন যে না, এটা বোধহয় ঠিক না। দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় একবার সাহাবায়ে কেরাম গাছে এই কাজটা করলেন না। ঘটনাক্রমে ওই বছর ফলও কম আসলো। তখন তো তাদের বিশ্বাস বেঁধে গেল যে এই কারণেই তো ফল বেশি হতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই কৃষি, আমার তো কৃষি আবাদের অভ্যাস নেই, এই ব্যাপারে তোমরাই ভালো জানো, এই জন্য যেটা ভালো হয় সেটা করো। কি বোঝা গেল? গাছগোছালির মধ্যেও নর মাদির একটা বিষয় আছে, যেখানে মিলনের একটা ব্যবস্থা আছে, এতে করে ফসলেরও কম বেশির একটা সিস্টেম আছে। তো এটা শুধু মানুষের মধ্যে নয়, জীবজন্তু বলেন, গাছগোছালি বলেন, কীট পতঙ্গ বলেন, সব মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা নর মাদির, মুজাক্কার মুআন্নাস, পুরুষ মহিলার একটা সিস্টেম আল্লাহ তাআলা রেখেছেন এবং এদের মিলনের ব্যবস্থা রেখেছেন। মানুষের মধ্যেও মিলনের ব্যবস্থা হবে, তবে এটা বৈধ পন্থায়। তাই আল্লাহ তাআলা জেনা এবং জেনার নিকটবর্তী সকল কাজগুলিকে করলেন নিষেধ, আর নিজের চাহিদা প্রয়োজন, যেহেতু সৃষ্টিগতভাবেই একে অন্যের প্রতি আকৃষ্ট, একে অন্যের প্রতি আকর্ষণ হবে, এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা এটা করেছেন। তাই আল্লাহ তাআলা এখানে একটা বৈধ পন্থা দিয়েছেন, এই বৈধ পন্থা পালন করো। বৈধ পন্থা পালন করলে তোমরা এই নিজের চাহিদা পূরণ করতে পারবে, এবং এতে করে শুধু নিজের প্রয়োজন মিটবে তা নয়, বরং দুনিয়ার সাথে সাথে আখিরাতে এটা ইবাদত হিসেবে আল্লাহ তাআলা লিখে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে নিজে বিবাহ করেছে, নিজের মেয়েদেরকে বিবাহ দিয়েছেন, সাহাবায়ে কিরামদেরকে বিবাহ দিয়েছেন, খবর রেখেছেন, তাই নয়,
কোনো সাহাবায়ে কিরাম যদি শুনেছেন যে অমুকজন বিয়ে করতে চাচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে এটাকে দমন করেছেন, প্রত্যাখ্যান করেছেন। একবার কয়েকজন সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। রাসূল তখন বাড়িতে উপস্থিত ছিলেন না। ওনার কোনো এক স্ত্রী ছিল। সাহাবায়ে কিরাম ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি করেন, বাড়িতে রাসূল আমল কি করেন। ওনারা জবাব দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসেন, উনি ঘুমান আবার ইবাদতও করেন, মাঝে মাঝে রোজা থাকেন আবার মাঝে মাঝে রোজা থাকেন না, কিছু রাত্রে ঘুমান কিছু রাত্রে ইবাদত করেন, সব কিছুই করেন। তখন ওনারা ভাবলেন যে উনি তো নবী, ওনার আগের পরে সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সব গুণ আল্লাহ মাফ। তারপরে উনি এত আমল করেন, তো ওনার তুলনায় নিজেদের আমলকে খুব কম মনে হলো যে উনি আগের পরে সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরও উনি এত ইবাদত করেন, তাহলে সেই তুলনায় আমাদের কত ইবাদত করা দরকার। তখন নিজেরা অঙ্গীকারবদ্ধ হলেন পরস্পরে। একজন বলছেন, এখন থেকে আমি আর রাত্রে ঘুমাবো না, সারা রাত ইবাদত করবো, সারাদিন সারা রাত্র ইবাদত করব, ঘুমাবো না একটু। আরেকজন বলছেন, আমি সারা বছর রোজা থাকবো, একদিনও রোজা কাজা করব না, একদিনও মিস করব না, নিষিদ্ধ দিন বাদে পুরা বছর আমি রোজা রাখবো। আরেকজন বলছেন, আমি আর বিবাহই করব না, মানে অবিবাহিত ছিলেন, নিয়ত করেছেন আমি আর বিবাহই করব না, বিবাহ করলে এই বউ এই সন্তান এই পরিবার এদের পিছনে এত সময় দিতে হবে, ইবাদতের সময়টা কখন পাবো, তাই বিবাহই করব না, ওই ঝামেলাই রাখবো না, সারা জীবন ইবাদতই করে যাব। এরকম তিনজন এসে তিনটা অঙ্গীকার করলেন। আল্লাহ রাসূল আসলেন, এসে বলছেন, কি খবর, তোমাদের এরকম শুনেছি, তোমরা এরকম বলেছ কেউ? জি হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মনক্ষুণ্ণ হলেন আর বললেন, আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি, আনা আতকাকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলাকে ভয় করি। আর আমি সেই যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি বিবাহ করেছি, এটা আমার সুন্নাত, আমি রাত্রিবেলা ঘুমাই আবার ইবাদতও করি, আমি রোজাও রাখি আবার রোজা রাখিও না। তো যদি সারা জীবন যদি বিবাহ না করাটাই ভালো হতো, সারা বছর যদি রোজা রাখাটা যদি ভালো হতো, সারা রাত্র ইবাদত করাটা এটাই যদি ভালো হতো, তা আমি যেহেতু আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি, তাহলে এই আমলটা তো সর্বপ্রথম আমি করতাম, কারণ আমি তো আল্লাহকে বেশি ভয় করি। আমি যেহেতু আল্লাহকে বেশি ভয় করি, তো এটা যদি উত্তম হয় তাহলে এটাই তো আমি করতাম, বাট আমি এটা করি না, কারণ এটা নিয়ম না। আল্লাহ তাআলা শারীরিক কিছু চাহিদা রেখেছেন, ঘুম না পারলে কয়দিন চলবে, একটা বডি ঘুম না পারলে কয়দিন থাকতে পারবে, এরপর তো নিজেই নিস্তেজ হয়ে যাবে। তাই শারীরিক চাহিদাগুলো পূরণ করে মনকে সতেজ রেখে আল্লাহর ইবাদত করে ভালো লাগবে। এক সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু ইবাদতের কথা বলি। রোজার কথা বলছিলেন, রোজা রাখো, তো বলছেন একদিন পর পর রোজা রাখো, এই বলছে মাসে একবার করে রোজা রাখো। বলছে, না রাসূলুল্লাহ, আমার আরও শক্তি আছে, আমি আরও রাখতে পারবো। ও আচ্ছা, আরও রাখতে পারবে, তো সপ্তাহে একদিন করে রাখো। যে ইয়া রাসূলুল্লাহ, আরও রাখতে চাই, আমার শক্তি আরও বেশি। ও আরও রাখতে চাও, তো একদিন পর পর রাখো, সওমে দাও। ইয়া রাসূলুল্লাহ, আরও রাখতে চাই, নিজের শক্তি, তো ওই সময় যুবক ছিল, টকবকে যুবক ছিল, তাই রাসূলের কাছে আরও চেয়ে নিচ্ছেন, আরও পারমিশন দেন, আমি আরও ইবাদত করব, আরও ইবাদত করব। তো রাসূল পারমিশন দিচ্ছেন, উনি ইবাদত শুরু করেছেন। তো ইবাদত করতে করে 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 একটা সময় গিয়ে যখন বয়স ভার হয়ে যায়, আর পারে না, তখন উনি বলেন, আহা, যদি নবীজির এই কথাটা তখন শুনতাম, নবীজির এই পরামর্শটা যদি শুনতাম, তাহলে আজকে আমার বয়সের ভারে নুয়ে পড়েছি, আজকে এরকম অবস্থা হতো না। তাই শারীরিক অবস্থা ঠিক রেখে, শারীরিক কন্ডিশন ঠিক রেখেই তো আমাকে ইবাদত করতে হবে। তা আমি যদি সারা রাত ঘুমালাম না, তো কয়দিন পারবো এরকম? 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, এরপর অটোমেটিকলি আমি নামাজে দাঁড়াবো, আমার ঘুম ধরবে, আমি কোরআন শরীফ পড়বো, আমার ঘুম ধরবে, এটাই তো নিয়ম। কারণ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মানুষের শারীরিক কিছু চাহিদা দিয়েছেন, এগুলো পূরণ করার পর ইবাদত করা চাই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এরকম সাহাবায়ে কেরাম বিবাহ
যে পণ করেছেন, অঙ্গীকার করেছেন আর বিবাহ করব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটাকে নাকচ করে বললেন, আর বললেন আন নিকাহু মিন সুন্নতি। ওই সময় বলেছিলেন বিবাহ করাটা এটা আমার সুন্নাত, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার বিবাহ থেকে, আমার সুন্নত থেকে কেউ এরাজ করবে, যে এরাজ করবে, যে বিমুখ থাকবে, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। কাজেই আমার সুন্নত এটা পালন করবে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পারমিশন চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যে পুরুষাঙ্গ আছে এটাকে কেটে ফেলি, এটাকে কেটে ফেললে আর বিবাহ করতে মনই চাইবে না, ফলে আমি সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর, সারা জীবন আল্লাহর ইবাদতে কাটাতে পারবো। উনি চাইলেন নিজের যৌন শক্তিকে নিঃশেষ করে দিতে, উদ্দেশ্য ছিল আল্লাহর ইবাদত করার। কারণ যদি এটা থাকে তাহলে তো বিবাহ করার ইচ্ছা জাগবে, বা গুনাহ করার, যদি বিবাহ না করি তাহলে গুনাহ করার ইচ্ছে জাগবে। আর এটা যদি আমি রাস্তাই বন্ধ করে দিই তাহলে ইচ্ছা এক তো জাগবে না, যদি জেগেও যায় লাভ নেই। তাই রাসূল কাছে পারমিশন চাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, নিজেকে এরকম বানিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে বললেন যে না, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, এইটা ইসলামে নেই যে তুমি তোমার শক্তিকে নিঃশেষ করে দিবে আর আল্লাহর ইবাদত করবে। এটা আল্লাহ তাআলা চায় না, বরং আল্লাহ তাআলা তো নির্দেশই দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা যেই মহিলাকে ভালো লাগে, যেই নারীকে তোমাদের ভালো লাগে, একটা সতী সৎ নারী দেখে তোমরা বিবাহ করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি একটি দিয়ে হয় তাহলে একটি করো, যদি একটি দিয়ে না হয়, যদি দুইটি প্রয়োজন হয় দুইটি করো, যদি দুইটি দিয়েও না হয়, তিনটা প্রয়োজন হয় তা সেটাও করো, যদি তিনটে দিয়েও না হয় তাহলে 4 স্ত্রী তুমি একসঙ্গে বিবাহ রাখতে পারো। আল্লাহ তাআলা পারমিশন দিচ্ছেন। তো যদি এটা না করাটাই যদি ভালো হতো তা আল্লাহ তাআলা তো এক তো পারমিশন দিতেন না, দ্বিতীয়ত নির্দেশও দিতেন না। কিন্তু আল্লাহ তাআলা শুধু পারমিশন নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি একটি দিয়ে হয় তাহলে একটি স্ত্রী, তাহলে একজন নারীকে বিবাহ করো। কখন? যখন তুমি স্ত্রীদের মাঝে যদি ইনসাফ করতে পারো, আর তোমার যদি মনে হয় আমার আরও স্ত্রী দরকার, আর ইনসাফ করতে পারো, তাহলে করো। 4 স্ত্রী রাখা ইসলামে বৈধ, 4 জন স্ত্রী রাখতে পারে। আমাদের বর্তমান সামাজিক অবস্থা ভিন্ন দিকে এবং এটা কাম্য নয়। আমাদের সামাজিক অবস্থা এমন, কেউ যদি দ্বিতীয় বিয়ে করে, একই সঙ্গে যদি 2 স্ত্রী রাখে, তাহলে ও কি কোনো হারাম কাজ করেছে? 2 জন স্ত্রী কেউ যদি রাখে, এটা কি কোনো হারাম, নাজায়েজ, মাকরু? কিছুই না, বরং জায়েজ, জায়েজ। কিন্তু করে দেখেন, 2 স্ত্রী একসঙ্গে রেখে দেখেন, সমাজ আপনাকে কেমনভাবে ধিক্কার দিবে, ধিক্কার, যেন কি একটা পাপ করে ফেলেছে, কি একটা পাপ করে ফেলেছে। রদ্দুল মুখতার ফতোয়া শামীর মধ্যে আছে, ফিকহে হানাফির বিখ্যাত ফিকহ গ্রন্থ। কেউ যদি দ্বিতীয় একাধিক বিয়ে করলো আর এটাকে কেউ যদি ভৎসনা করে, তাকে কেউ যদি মালামত করে, তিরস্কার করে, ধিক্কার দেয়, তাহলে তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। কেউ যদি দ্বিতীয় বিয়ে করে, একাধিক স্ত্রী যদি কেউ রাখে, আর এটাকে নিয়ে কেউ যদি ধিক্কার দেয়, কেউ যদি তিরস্কার করে, কেউ যদি ভৎসনা করে, তাহলে এই ব্যক্তির ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। কেন? ধিক্কার দেয়, ভৎসনা করে কোন কাজে? যেই কাজ শরীয়তে নিষেধ, কমস কম মাকরু হবে যেই কাজে, সেই কাজে মানুষ ধিক্কার দিতে পারে। ও তো কোনো মাকরু কাজও করেনি, ও তো জায়েজ কাজ করেছে। তো কেউ জায়েজ কাজ করলো আর এটাকে নিয়ে কেউ ধিক্কার দিবে না, এই পারমিশন নেই। কিন্তু আমাদের সামাজিক অবস্থা এমন, কেউ যদি 2, 4, 5টি অবৈধ রিলেশনও যদি রাখে, ওটা সমস্যা নয়। 5টা, 7টা, 10টা যদি অবৈধ রিলেশন করে, ওটা সমস্যা নয়। সমস্যা হলো 2টা বিয়ে কেন করলো। ওকে যতভাবে গালি দেওয়া দরকার সব দিবে, কিন্তু ওকে কিন্তু কিছু বলবে না যে আরও 5টা, 7টা, 10টা অবৈধ রিলেশন রেখেছে, তাকে কিছু বলবে না। ওটা আচ্ছা, এটা যেন একটা ইজি ব্যাপার। কিন্তু এইটা আমাদের তো কখনোই কাম্য নয়। যদি প্রয়োজন হয় আর কেউ যদি স্ত্রীদের হকগুলো আদায় করতে পারে, হ্যাঁ, এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে,
আপনি দুইটা বিয়ে করবেন, একসঙ্গে দুইটা স্ত্রী রাখবেন, অবশ্যই তাদের মাঝে ইনসাফ করতে হবে। কিন্তু এখন আবার এটা আবার খুব কম। দুইজন স্ত্রী যার হয়েছে, ওই ছোটটাই সব, বড়টা কেউ না, এটাও হয়ে থাকে। তো ইনসাফ যদি করতে কেউ না পারে, দুইজন, তিনজন, চারজন স্ত্রী রাখেন, সমস্যা নেই। আপনি যদি তাদের প্রয়োজন মেটাতে পারেন, সকলের মাঝে যদি সমতা বজায় রাখতে পারেন, নো প্রবলেম। কিন্তু যদি এটা হয় আপনি দুইটা তিনটা বিয়ে শুধু করলেন আর সমতা বজায় রাখলাম না, একজনকে শুধু কাছে রাখলাম আর বাকিদের দূরে রাখলাম, কোনো খোঁজখবর নেই, এই জন্য এটা আবার পারমিশন নয়, এটা আবার পারমিশন নেই। ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, আল্লাহ বলেন যদি তোমার এই আশঙ্কা হয় যে তুমি ইনসাফ করতে পারবে না, দুইজন, তিনজন, চারজন স্ত্রী থাকলেও তুমি ইনসাফ করতে পারবে না, তুমি যদি আশঙ্কা বোধ করো, ফাওয়াহিদাতান, তাহলে তোমার একজন স্ত্রী যথেষ্ট। আর যদি ইনসাফ করতে পারো যে না, আমার দুইজন, চারজন স্ত্রী থাকলে কোনো সমস্যা নেই, আমি সকলের হকও আদায় করতে পারবো এবং ইনসাফ করতে পারবো, কোনো সমস্যা নেই, করতে পারে। যদি কেউ সমাজে এমন হয় একাধিক বিয়ে করেছে আর সেই সমতা বজায় রাখতে পারছে, অবশ্যই কেউ তিরস্কার করবে না, মানে করবো না আর কি, না করা চাই। তাই এটা আল্লাহ তাআলা নির্দেশ, এক তো নবীজিদের সুন্নত, সকল পয়গম্বর আম্বিয়া আলাইহিমুস সালাম এদের সুন্নত, আর দ্বিতীয়ত এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নির্দেশ যে যদি কারো সামর্থ্য থাকে তাহলে তার জন্য অবশ্যই বিয়ে করাটা এটা সুন্নত। সুন্নত বলতেছে এজন্য, বিবাহের কিছু স্তর আছে, স্তর। কখনো বিবাহ করাটা ফরজ হয়ে যায়, কখনো বিবাহ করাটা ফরজ হয়ে যায়, কখনো বা সুন্নত, কখনো বা হারামও হয়ে যায়। সকলের এক অবস্থা থাকে না। বিবাহটা ওয়াজিব কার জন্য, ফরজ ওয়াজিব কার জন্য? যদি কেউ দেখে যে আমি বিবাহ করলে আমি আমার স্ত্রীর সকল চাহিদা পূরণ করতে পারবো, তার আর্থিক, তার খাবার দাবার, তার শারীরিক সকল চাহিদা পূরণ করতে পারবো, আর আমার অবস্থা এমন যে আমি যদি এই মুহূর্তে বিবাহ না করি তাহলে আমি জেনায় লিপ্ত হয়ে যাব, আমার অবস্থা এমন আমি এই মুহূর্তে বিয়ে না করলে জেনায় লিপ্ত হব, আর এইদিকে আমি বিবাহ করলে স্ত্রীর হক আদায় করতে পারবো, যদি অবস্থা এমন হয় এই ব্যক্তির জন্য বিবাহ করাটা ফরজ, কারণ তাকে তো গুনাহ থেকে বাঁচতে হবে তো। কিন্তু এই বিষয়টা বড় দুঃখজনক, অনেক গার্জিয়ানরা বোঝে না। অনেক ছেলেদের অবস্থা এমন, যাদের পড়ালেখা শেষ, যুবক, তার অবস্থা এখন এমন, একে বিবাহ না দিলে এ জেনায় লিপ্ত হবে, অলরেডি হচ্ছেও, কিন্তু বিভিন্নভাবে বোঝানোর চেষ্টাও করে বাড়িতে, বাবা মা বোঝে না, ওরা যেন অবুঝ হয়ে থাকে। এই বেশি দিন আগে নয়, এখানে এক ছেলে এসেছিল, রাজশাহীর বাইরে বাড়ি, ও এসে তার এই ঘটনা এই ঘটনাই বলছিল যে হুজুর আমি যদি, তার লেখাপড়া শেষ, ডাক্তার অলরেডি সে চাকরি হয়েও গেছে তারপরেও বাড়িতে বলতেছে যে এখন বিবাহ দেব না, তার ক্যারিয়ার গঠন হোক, আরও 2 বছর যাক, 3 বছর যাক, তারপর বিবাহ দিবে। অথচ ওই ছেলে বলতেছে হুজুর আমার অবস্থা এমন, আমি যদি এই মুহূর্তে বিবাহ না করি নিশ্চিত হলেও আমি 95% আমি জেনায় লিপ্ত হয়ে যাব। তো এই ছেলের জন্য তো বিবাহ করাটা শুধু সুন্নত নয়, এর জন্য ফরজ, কিন্তু গার্জিয়ান বোঝে না যে। তো এরকম একজন না তো, এরকম বেশ কয়েকজন পরিচিত বন্ধু বান্ধবদের দেখেছি, পরিচিত ভাইদের দেখেছি, যারা বিবাহ করার জন্য উদ্গ্রীব এবং তারা বাড়িতে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টাও করে, কিন্তু বোঝে না। তারা ওই বাবা মারা ওই কাজে অনড় যে না আমার ছেলে আরও লেখাপড়া করুক, আমার ছেলে আরও বড় চাকরি করুক, আরও ইনকাম আরও বেশি করুক, নিজের পায়ে একদম দাঁড়িয়ে যাক, তারপর বিবাহ দেব। কিন্তু ওই কেন এই কথা বুঝি না যে একে যদি আপনার কাঙ্ক্ষিত সময়টুকু পর্যন্ত ওয়েট করলে এ তো বিপদে চলে যাবে, তখন তো আবার বলবে না হ্যাঁ যদি আগেই দিতাম সেটাই তো ভালো ছিল, আফসোস তো পরে করতে হবে। কিন্তু নবীজি যে বলেছেন যে বিবাহর সময় হলে যদি নিজের সামর্থ্য অনুযায়ী ভালো মতো কোনো জায়গা যদি পাও তাহলে বিবাহ করতে দেরি করিও না, বিবাহ করতে দেরি করিও না। যদি তোমার সমতা বজায় রেখে এরকম যদি কোনো ফ্যামিলি পাও, কুফু মিলে যায়, তাহলে আর দেরি করিও না, বিবাহ করে নিও। কারণ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফরজ, রাসূল বলেন বিবাহ করাটা এটা করলে চোখের গুনাহ থেকে বেঁচে থাকা যায় আর জেনার গুনাহ থেকেও বেঁচে থাকা যায়। আহসানু লিল ফরজ, নিজের লজ্জাস্থান, নিজের যৌন ক্ষমতা সবগুলোকে কন্ট্রোল করা যায় যদি কেউ বিবাহিত হয়। আর এইটা না থাকলে চোখের গুনাহ হচ্ছে, জবানের গুনাহ হচ্ছে, অন্তরের গুনাহ হচ্ছে, বিপদে চলে যাচ্ছে ছেলে মেয়েরা। অথচ সে এখন পারফেক্ট, তাকে বিবাহ দেওয়ার সময়,
তাই কোনো বান্দা যদি এমন থেকে থাকেন যে আপনি নিজে উপযুক্ত এবং আপনার অবস্থা এরকম, আপনি বিবাহ করলে কোনো সমস্যা নেই, আর না করলেই বরং গুনাহের দিকে চলে যাচ্ছেন, আপনি হন বা আপনার ছেলে হন, অবশ্যই তাকে বিবাহ দিবেন এবং খুব তাড়াতাড়ি। আর যদি এমন হয় যে আমি যাবতীয় চাহিদা পূরণ করতে পারবো, কিন্তু আমার অবস্থা এতটা শোচনীয় হয়নি যে আমি বিবাহ না করলে আমি গুনাহে লিপ্ত হয়ে যাব, ওইরকম পর্যন্ত যাইনি, আমি স্বাভাবিক চলছি, তাহলে আপনার জন্য বিবাহ করাটা সুন্নাত। আপনি স্ত্রীর সকল চাহিদা মেটাতে পারবেন, বিবাহ না করলে গুনাহের দিকে যাবেন না, তাহলে আপনার জন্য বিবাহ করাটা সুন্নত। কিন্তু গুনাহের দিকে চলে যাওয়ার যদি খুবই ইমকান, যদি ইয়াকিন থাকে, তাহলে তার জন্য বিবাহ করাটা ফরজ। হারাম কার জন্য? বিবাহ করাটা হারামও হয় নাকি? জি, হারামও হয়। কে? ওই ব্যক্তির জন্য হারাম যে জানে যে আমি যদি বিবাহ করি আমি স্ত্রীর হকগুলো আদায় করতে পারবো না নিশ্চিত, বরং বিবাহ করলে আমি স্ত্রীর উপর জুলুম করব, এটা জুলুম হবে। এটা যদি কোনো ব্যক্তি যদি নিশ্চিত হয় বিবাহের আগে, তাহলে তার জন্য বিবাহ করা জায়েজ নেই। কারণ আপনি তো নিশ্চিত যে বিবাহ করলে আপনি তার উপর জুলুম করবেন। তো জুলুম করাটা যদি আগে থেকে জানা থাকে যে এখানে অত্যাচার হবে এটা জানা আছে, তাহলে আপনার জন্য বিবাহ করাটা বৈধ নয়। কারণ কিছু বিয়েতে এমন হয় মানে ক্রোধের বশে হয়, খালি বিবাহটা করিনি এরপরে তোর খবর আছে, তাহলে এখানে তো বিবাহটা করা হচ্ছে কেন? এটা তো সম্পর্ক বজায় রাখার জন্য নয়, এটা তো ভিন্ন দিকে যাচ্ছে। তা আপনার জন্য এই বিয়েটা করাটা ঠিক না, আপনি এই বিয়ে করেন না। তাই প্রিয় মুসলিম ভাইরা, সময় শেষ, কথা আমি আজকে এখানে শেষ করছি। যে এক নম্বর কথা হচ্ছে, এটা আল্লাহ তাআলা নির্দেশ, সকল পয়গম্বরদের সুন্নত, এবং সে বনি আদম নয় সকল মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা সিস্টেম রেখেছেন। তবে মানুষের জন্য যেহেতু কিছু নিয়ম নীতি আছে, নিয়ম নীতিকে ফলো করে আমাদেরকে এই চাহিদা মেটাতে হবে। আর এর জন্য আল্লাহ রাসূলের যে নির্দেশ আছে, সেই নির্দেশ পালনার্থে যদি নিজেরা উপযুক্ত থেকে থাকে, নিজেরা যদি কেউ উপযুক্ত থেকে থাকে যে আমি এই মুহূর্তে উপযুক্ত এবং বিবাহ না করলে আমার গুনাহের দিকে চলে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে আপনি বিবাহ করেন। আর যদি আশঙ্কা না থাকে কিন্তু আপনার সামর্থ্য আছে, আপনার জন্য বিবাহ করাটা সুন্নত। আপনি নিজে হন কিংবা আপনার গার্জিয়ান হন। তবে গার্জিয়ানদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনার ছেলে মেয়ে যদি বালেগা হয়ে থাকে, যদি সেরকম অবস্থায় চলে যায়, তাদের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ছেলে মেয়ে আপনাকে কি বোঝাতে চাচ্ছে, এটাও একটু খেয়াল করিয়েন। নিজের জেদটিকে ধরে রাখিয়েন না, কারণ এতে করে সন্তানের বেশি ক্ষতি হয়, বিপদে চলে যায়। এজন্য ওই দিকে যায়েন না। সন্তানের চাহিদাগুলো একটু দেখতে হবে। যদি বৈধ পন্থায় যদি তাদের চাহিদাগুলো মিটাতে পারি তো মিটাবো না কেন? যদি বৈধ পন্থায় তাদের ঈমান আমলকে যদি রক্ষা করতে পারি, করবো না কেন? নবী যদি বলতেছেন বিবাহ করলে তার ঈমান পরিপূর্ণ হয়ে যায়, বিবাহ করলে তার অর্ধেক ঈমান হয়, বিবাহ করলে অর্ধেক ঈমান হয়ে যায়, আর বাকিটা যেন সে আল্লাহ তাআলাকে ভয়ের মাধ্যমে পরিপূর্ণ করে নেয়। তার মানে বিবাহ করলে ঈমান চাঙ্গা হয়, বিবাহ করলে ঈমান বৃদ্ধি পায়, নবীজি বলতেছে। তাই দুনিয়াবি কোনো ক্ষতি নয়, এটা একটি ইবাদত। ইবাদতে বিলম্বিত না করি, যাদের উপযুক্ত সময় আছে অবশ্যই আমরা বিষয়টিকে খেয়াল করে আমল করব। আল্লাহ তাআলা কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায় করুন।